ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমস্ত ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশন আছে এবং মডেল কোশ্চেন পেপারগুলো আছে, সেই সমস্ত প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো আমি আলোচনা করে দেব। তো ইতিমধ্যেই বা এর আগেতেই আমি কিছু ভিডিও আপলোড করেছি। সেটা হচ্ছে ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ে ভিডিও আপলোড করা আছে। তো ভূগোলেরও প্রথম ও দ্বিতীয় অধ্যায় আপলোড করা আছে। আপাতত পঞ্চম অধ্যায় চলছে, এখন পঞ্চম অধ্যায় এখনও শেষ হয়নি। তো আজকে আমি যেটা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের ভারতের জলবায়ু। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারেন এবং লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই যে 5.4 ভারতের জলবায়ু, এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো শেষের দিকে আছে, আপনারা নিজেরাই করে নেবেন। এবং ক্ষয়ের দাগের এবং গয়ের দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি মুখে বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5.4 ভারতের জলবায়ু। না, কয়ের দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সে প্রথম প্রশ্নটি আছে, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? না, আমফান। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়? না, করমণ্ডল উপকূলে, তামিলনাড়ু। 3 নম্বর প্রশ্ন, প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমি বায়ুপ্রবাহ। 4 নম্বর প্রশ্ন, কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ু বছরে 2 বার বৃষ্টিপাত হয়? মৌসুমি বায়ু। 5 নম্বর প্রশ্ন আছে, ভারতের সর্বাধিক বন্যাপ্লাবন অঞ্চল কোনটি? অসম। তারপরে যে ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ প্রশ্নগুলি আছে, সেই শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি কী আছে? না, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়। কোন বায়ুকে? মৌসুমি বায়ুকে। 2 নম্বর প্রশ্ন কী আছে? না, গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসামের ড্যাশ নামে পরিচিত? বরদের ছিলা নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো ড্যাশ? মৌসিন রান। 4 নম্বর প্রশ্ন, ভারতের শীতলতম স্থানটি হলো কি? জম্মু কাশ্মীরের লাদাখ, -50°C। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়? উত্তর পূর্ব। 6 নম্বর প্রশ্ন আছে কি? না, ড্যাশ হলো ভারতের সর্বাধিক খরাপ্লাবন রাজ্য? রাজস্থানের জয়সালমীর। তারপর 7 নম্বর প্রশ্ন, মৌসুমি একটি ড্যাশ শব্দ, আরবি শব্দ। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। তো এরপরে গয়ের দাগের শুদ্ধ ও অশুদ্ধগুলো আপনাদের সাথে আলোচনা করব। গয়ের দাগের নিচে বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্নটি, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু। এটা অশুদ্ধ। এটা কি? শুষ্ক প্রকৃতির বায়ু হবে। 2 নম্বর, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতের নিম্নচাপ বিরাজ করে। এটাও অশুদ্ধ, উচ্চচাপ হবে। 3 নম্বর, শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর অবস্থান লক্ষ্য করা যায়। এটাও অশুদ্ধ হবে। এটা কি হবে? এটাও অশুদ্ধ হবে। এটা গ্রীষ্মকালে লক্ষ্য করা যায়। কালবৈশাখী আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গ বা প্রাক দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বিকালবেলা, ঠিক আছে, এই কালবৈশাখী
মানে ক্ষয়ের দাগেরটা। আর একটা আছে অম্লবৃষ্টি। 2 নম্বর অম্লবৃষ্টি, এটা কোনটা হবে না দক্ষিণ ভারত, কর্ণাটক, কেরালা। ঠিক আছে, তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।